আমার মুহাব্বতের ভিতরে আকৃষ্ট হতে থাকো, তাহলে আমি তোমার সমস্ত গুনাহসমূহ ঝরায়া মাফ করায়া দেব। সুবহানাল্লাহ। আর যদি গুনাহগুলো আমি ঝরায়া মাফ করে দেই, তাহলে তুমি মাসুম বান্দা হয়ে যাবা। আর যখন তুমি মাসুম বান্দা হয়ে যাবে, তোমার দোয়াকে আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে দোয়া কবুলের একটা শর্ত হলো মাসুম হওয়া। কি হওয়া বলে? মানে যার কোনো গুনাহ নাই, যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? যেমন ছিলেন মূসা আলাইহিস সালাম। নবীদের কি গুনাহ আছে? কথা বলেন। নবীদের গুনাহ নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে আসার আগে মায়ের উদরে আসলেন। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের খবর ফেরাউনের রাজত্বের ভিতরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا متعظم له ولا مداني له ولا مضارع له ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا وأيدنا مخدومنا ممدومنا معصومنا مقسومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأكمل الخلق وأنور الخلق من الحزن والزدارة والولاية والحكاية والعناية والهداية والأمانة والإمامة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم दिल जिंदा वो बेदार अगर हो तो बतदरीज दिल जिंदा वो बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे निगरार बंदे को अता करते हैं चश्मे निगरार अल्फाज मानी में तफाउत नहीं लेकिन
अल्फाज मानी में तफाउत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله لا إله إلا الله لا إله तौहीद तो ये है कि खुदा हश्र में कह दे तौहीद तो ये है कि खुदा हश्र में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बतेर साथे पढ़ेन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। निहायत काबिलुल इहतराम मुहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम उलमाए किराम कलेजार टुकड़ा जुबक भाइरा बेरादरान इस्लाम मुरब्बियान किराम पर्दार आड़ालेर मा ओ बोनेरा महफिले उपस्थित आदरेर छोटो कचि काचारा महान रब्बुल आलामीनेर लाखो कोटी शुक्रिया आदाय करछि जे आल्लाह जल्ला शानुहु आमादेरके 5 नং पंचायत कमिटी पूर्व इस्लामबाद ओ बंधु महलेर आयोजने एकटी महत् उद्देश्ये महफिल कुरानेर निस्बते हादीस शरीफेर निस्बते दाअवात व तबलीगेर निस्बते এইখানে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা বলার এবং শোনার এবং আমল করার নিয়তে এই মাজলিসে আসার বসার তৌফিক দান করেছেন তাই শুকরিয়া আদায় করার জন্য জোরে সোরে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান কোনো আমল কবুল হওয়ার জন্য তার শর্ত হচ্ছে তার পূর্বের আমলটা করা পূর্বের আমলটাকে কবুল করে দেয় তার পরবর্তী আমল সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ হিসাবগতভাবে বনি ইসরাইল জাতিতে এক লোক ছিল এই লোক প্রতি রাতের বেলা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকতো কাকে ডাকতো বলেন আল্লাহকে ডাকতো কাকে আমরা তো ডাকলে বেশি থেকে বেশি আব্বারে ডাকি আম্মারে ডাকি দাদারে ডাকি কি বলেন আল্লাহকে খুব কম ডাকা হয় ঠিক কি না বিপদে আপদে যদি পড়ি ওই মারে বলে কি বলে না আল্লাহকে খুব কম ডাকা হয় ওই বনি ইসরাইল জাতিতে যে লোকটা ছিল এই লোকটা আল্লাহকে ডাকতো কাকে প্রতি রাতে সেই ব্যক্তির ইবাদত করত এবং জিকির করত আল্লাহ 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 এইভাবে জিকির করত। হঠাৎ তার কোনো কাজের কারণে তাকে তার জায়গা থেকে স্থানান্তর হয়ে বাজারে যেতে হয়েছে লোকালয়ে যেতে হয়েছে।
স্বাভাবিক, মানুষ স্থান থেকে স্থানান্তর হলে তার কিছু সমস্যা হবেই, কি বলেন ঠিক কিনা? তো তিনি তার স্থান থেকে যখন লোকালয়ে গেলেন, তখন তিনি ওইখানে রাত্রেবেলা, সন্ধ্যা হয়ে গেল। আগেরকার দিনে গাড়ি ঘোড়া বেশি ছিল না কম ছিল? বেশি ছিল, অনেক বেশি ছিল না? কম ছিল। কি ছিল? কম ছিল। তো যাতায়াত সুবিধা অনেক বেশি ভালো ছিল না। এখনো অনেক গ্রামগঞ্জে আছে না নাই? আছে। তো গাড়ি ঘোড়া নাই, এখন রাতের বেলা থাকতে হবে তাকে। তিনি রাতের বেলা ওইখানে স্টে করলেন, ওইখানে থাকলেন তিনি। তো রাতের বেলা ওনার আদত অনুযায়ী, অভ্যাস অনুযায়ী উনি পড়তেছিলেন আর আল্লাহর নাম বলতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর নাম যখন পড়তেছিলেন, পাশে আরেকজন ঘুমায়া, পাশে আরেকজন কি ঘুমায়া, ওই লোকটার ঘুমে ডিস্টার্ব হচ্ছিল। কি হচ্ছিল বলেন? অসুবিধা হচ্ছিল। এখন ওই লোকটা ঘুম থেকে উঠে বলতেছে, এই আল্লাহর গোলাম, তোমারে কি আল্লাহ বলছে আরেকজনের ঘুম নষ্ট করে আল্লাহর ইবাদত করতে? এরকম লোক এখনো আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? অ্যালার্জি শুরু হয়ে যায়। কি শুরু হয় বলেন? আল্লাহর নাম শুনলে কি শুরু হয়? এখন ওই লোকটা বলতেছে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছি। কি বলে ডাকতেছি? এখন ওই বলছে, তোমারে কি আল্লাহ বলছে আরেকজনের ঘুম নষ্ট করে, অসুবিধা করে আল্লাহকে ডাকতে? লোকটা চিন্তা করলো, কথাটা তো ঠিক, আল্লাহ তো আমাকে এটা বলে নাই। এরপরে আবার আরো একটা কথা বলছে যে, তুমি যে আল্লাহরে ডাকো, কোনোদিন আল্লাহ কি তোমার ডাকে জবাব দিছে? এখানে তো ফাইসে গেছে। কি হয়ে গেছে? ফেসে গেছে। এখন তো আসলে তো কথা ঠিক, আমি আল্লাহকে ডাকি, আমার আল্লাহ আমাকে তো ডাকে কখনো সাড়া দেয় নাই। মানে আল্লাহ, যেমন আপনি মাকে ডাকবেন, ও মা কইরা বলবো আচ্ছা আমি আসতেছি, ঠিক কিনা? কারণ আল্লাহ তো ডাকে সাড়া দেয় না। এখন এই চিন্তাটা তার দিমাগের ভিতরে বসে গেছে। আমাদের দিমাগটা কিন্তু অনেক সেনসিটিভ একটা বিষয়। আপনি রাস্তা দিয়ে যাবেন, 40 দিন পরেও যেই দৃশ্যটা আপনার চোখের ভিতরে গেঁথে গিয়েছে, এই জিনিসটা 40 দিন পরেও আপনার দৃশ্যের ভিতরে কাউন্টিং হবে, ঠিক কিনা? তো ওর ব্রেইনে এটা ভালো মতো গেঁথে গিয়েছে, কথা ঠিক, আল্লাহ আমার ডাকে কোনোদিন সাড়া দেয় নাই, আমি আর আল্লাহকে আজকে থেকে ডাকবো না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে আর আজকে থেকে ডাকবো না। ভালো কথা। এরকম করে না ডাকতে ডাকতে 3 দিন অতিবাহিত হয়েছে। কয়দিন বলেন? 3 দিন অতিবাহিত হয়েছে। অতিবাহিত হওয়ার পর আল্লাহ নিজে, সুবহানাল্লাহ বলেন, বনি ইসরাইল জাতির ঘটনা বলতেছি, আল্লাহ নিজে ইলহাম নাজিল করে বলতেছেন, এই আমার গোলাম, তুমি না আমাকে আল্লাহ বলে ডাকতে, আজকে কেন তোমার ডাক বন্ধ? গোলাম বলতেছে, আল্লাহ বুঝলাম আপনি এই অবজেকশনটা আমার নামে দিতেছেন, বুঝলাম, কিন্তু আপনি যে, আমি যে এত বছর ধরে, বছরকে বছর, শতাব্দীকে শতাব্দী আপনাকে ডাকতেছি আল্লাহ বলে, আপনি তো কোনোদিন সাড়া দেন নাই, এটার জন্য আজকে থেকে টাকা বন্ধ করে দিয়েছি। আল্লাহ বললেন, আরে বিয়াক্কেল, কি বললেন বলেন? আরে বিয়াক্কেল, তুই একবার যখন আল্লাহকে আল্লাহ বলে ডেকেছিস, দ্বিতীয়বার বলার তৌফিক পেয়েছিস, এর মানে তোর প্রথম ডাকটা আল্লাহ কবুল করে নিয়েছে। বুঝা যাচ্ছে গত বছরের এই ইসলামবাগের 5 নং পঞ্চায়েত কমিটির এই মাহফিলটা আল্লাহ কবুল করেছেন বিদায় এই বছরেও আল্লাহ তাআলা এটা আপনাদেরকে, আমাদের সবাইকে এটার ভিতরে আয়োজন করা এবং অংশগ্রহণ করার তৌফিকটা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ বলতে কি লজ্জা লাগে নাকি? গান বলতে লজ্জা লাগে না, আলহামদুলিল্লাহ বলতে কি লাগে? লজ্জা লাগে? বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ আপনারা বলেছেন আর আল্লাহর আরশে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। বলতেছিলাম আজকের আমার যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল মুজাদালা থেকে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সময় খুব সংক্ষিপ্ত, সময় কাউকে সময় দেয়, সময়ে কাউকে সময় দেয়, কাউকে সময় দেয় না, কাউকে সময়। আল্লাহ নট ফর ওয়েট, কেউর জন্য ওয়েট করে না, কেউর জন্য না, সে যত বড় যে থাকুক না কেন। গতকালকে যারা চকবাজারের ভিতরে মারা গিয়েছে, তারা কি জানতো যে সময় এত নিষ্ঠুর হবে? কথা বলেন না কেন? তারা জানতো? তারা জানতো আজকের জুমায় তারা থাকতে পারবে না, তারা জুমার নামাজ পড়তে পারবে না, জানতো? যদি জানতো তাহলে আগের যা করেছে আর পরের যা করবে সবকিছু একত্রে করার চেষ্টা করতো, ঠিক কিনা? কিন্তু এটা করেও কি পার পাওয়া যাবে? কথা বলেন না কেন? যাবে না। কেন যাবে না? তার কারণ কি? তার কারণ হচ্ছে সময়ের কদর করা। কিস করা বলেন?
এই সময়ের কদর যদি আমরা না করি তাহলে সময় আমাদের থেকে প্রতিশোধ নেবে। কি নেবে বলেন? এমন সময় আমাদের সামনে উপস্থিত হবে যেই সময় পিছনে তাকানোর সময়টাও আমরা পাবো না, ঠিক কিনা? এই সময় আসার আগে, ওই কন্ট্রিবিউটর সময় আসার আগে আমাদেরকে সময়ের কদর দিতে হবে। কি দিতে হবে বলেন? সময়ের, কারণ এই সময়টাও মহান রব্বুল আলামিনের আমানত, ঠিক কিনা? এটা আল্লাহর তরফ থেকে আমানত আমাদের উপর রাখা হয়েছে। এই সময়কে যদি আমরা সঠিক ইস্তেমাল, আমাদের ব্যবহার না করতে পারি, তাহলে এই সময়ের জন্য একদিন কান্না করতে হবে আমাদেরকে। কিন্তু তখন কান্না করে আমাদের কোনো লাভ হবে না। এই যারা মরে গিয়েছে, আমরা সবাই এখানে ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে তাদেরকে জান্নাত নসিব দান করেন। আরো আসতে বলেন আমিন। কারণ যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজনদের দুঃখ আর আমাদের দুঃখ এক হবে? এক হবে? যার বাচ্চা মারা গেছে তার দুঃখ বেশি না আমার দুঃখ বেশি? বক্তব্য হচ্ছে যেই আল্লাহ ওই মানুষদেরকে বানাইছে, ওই আল্লাহই তো আমাকেও বানাইছে। গোলামকে আল্লাহ তাআলা খুব মহব্বতের সাথে বানাইছে। কিসের সাথে বানাইছে বলেন? মহব্বতের সাথে বানাইছে। কামারকে দেখবেন, কুমারকে দেখবেন, এরা লোহার জিনিস বানায় আবার মাটির জিনিস বানায়, খুব মহব্বত কইরা বানায়। কি কইরা বানায় বলেন? এটা যদি তার সামনে, তার বানানো জিনিস যদি তার সামনে কেউ ভেঙে ফেলে, তার মনের মধ্যে কি লাগবে বলেন? আঘাত। মাওলা তার গোলামকে বড় মহব্বত কইরা বানাইছে। আল্লাহু আকবার। এই গোলাম যখন ধ্বংস হয়ে যায়, যখন বিগড়ায়া যায়, যখন কোনো আঘাতের কারণে এই গোলাম নষ্ট হয়ে যায়, তখন আমার মাওলার কাছে কত কষ্ট লাগে। আল্লাহু আকবার। আমার মাওলাও চায় না, আমার মাওলাও চায় না। এটার জন্য আমরা দোয়া করি। এই মাহফিলে যারা যারা উপস্থিত আছেন সবার তরফ থেকে আমি বলতেছি, আল্লাহ চকবাজারে যারা যারা নিহত হয়েছে সবাইকে তুমি বিনা হিসেবে জান্নাত নসিব দান করো, আর শোকাহতদেরকে আল্লাহ উত্তম জাযা দান করো। যাই হোক, আলোচনা যেটা উদ্দেশ্য আজকের এই মাহফিল, এই কষ্টের ভিতরেও মাহফিল, কারণ যেটা যেখানে সেটা সেখানেই থাকবে, কেউর জন্য কোনো জিনিস আটকায়া থাকে না, ঠিক কিনা? কোনো জিনিস আটকায়া থাকে না। আমি গত পরশুদিন এক জায়গায় যাচ্ছিলাম, ওইখানে গিয়ে দেখি যে অনুষ্ঠান চলতেছে। কি চলতেছে বলেন? হলুদের অনুষ্ঠান চলতেছে। হলুদের অনুষ্ঠানের ভিতরে মা নাচতেছে। কে নাচতেছে বলেন? আল্লাহ মাফ করুক, ওই মাই গতকালকে আবার মারা গেছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে সে সময় কি কি কদর করেছে? কদর করেনি। কদর যদি করতো তাহলে ইবাদতে কাটাইতো, ঠিক কিনা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন, যখন কোন বান্দা এই সময়টাকে কাজে লাগায়, তখন আমি আল্লাহ তার সময়টাকে দুনিয়ার ভিতরে যা আছে তার থেকেও বেশি কদরবান করে দেই। সুবহানাল্লাহ। এক একটা সময়কে আল্লাহ বড় দামি করে দেয়। এক একটা সময়কে আল্লাহ কি করে দেয়? দামি করে দেয়। কেমনে দামি করে সেটা উদ্দেশ্য। দামি করে এইভাবে, আপনারাই বলেন এখানে যারা যারা উপস্থিত আছেন, জুনায়েদ বাগদাদিরে চিনেন কি চিনেন না? কথা বলেন না। জুনায়েদ বাগদাদি, হযরত জুনায়েদ বাগদাদি নাম শুনছেন না আপনারা? আল্লাহর বড় ওলি ছিলেন। তার সময়ের কার প্রেসিডেন্টের নাম কেউ বলতে পারেন? বাগদাদে কথা কয় না, বলতে পারেন? রাবিয়া বশরির নাম চিনেন কি চিনেন না? মহিলা না পুরুষ? উনার সময়ের কার প্রেসিডেন্টের নাম কেউ বলতে পারেন? সব্বার নিকট অতীত বলি, যখন বাংলাদেশে উজানির হযরত রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তৎকালীন সময় বাংলাদেশের প্রেসিডেন্ট কে ছিল বলতে পারবেন? কথা বলে না, কেউ বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আর জুনায়েদ বাগদাদি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি, রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, এদের সবার নাম আমরা বলতে পারি, তার কারণ কি? আর তাদের সময়ের প্রেসিডেন্টের নাম বলতে পারি না, তার কারণ কি? এই কারণের দুইটা, কয়টা বলেন? দুইটা কারণ। একটা হলো দুনিয়াবি আর একটা হলো আখিরাতের। একটা হলো দুনিয়াবি আর একটা আখিরাতের। কারণ যারা দুনিয়ার ভিতরে নাম ফুটাইছে, এদের নাম নেওয়ার মতো লোক এখন খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? বলেন তো দেখি, কোন মুসলমানের বাচ্চা নাম কখনো ফেরাউন রাখছে, হামান রাখছে, সাদ্দাত রাখছে? মুসা ঘরে ঘরে আছে না নাই? হারুন ঘরে ঘরে আছে না নাই? ইব্রাহিম ঘরে আছে না নাই?
এর কারণ কি? আমি বলি এর কারণ হচ্ছে হযরত ইব্রাহিম, মূসা, ঈসা, আইয়ুব, জাকারিয়া এদের নাম আল্লাহ আরশে খচিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটার জন্য আজ পর্যন্ত না, তা কিয়ামত পর্যন্ত এদের নাম নেওয়া প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ আল্লাহ পয়দা করে দেবেন। সুবহানাল্লাহ বলতে মন চাইলো না? একবার সুবহানাল্লাহ বলবেন। কয়বার? আবার বলেন কয়বার? উহুদ পাহাড়ের সমতুল্য স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণের সওয়াব হবে ওই পরিমাণের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এক ভরি স্বর্ণ কিনতে পারে না ফকিন্নির পোলা, উহুদ পাহাড়ের সমতুল্য স্বর্ণ কোথা থেকে পাবে? ঠিক কি না? কিন্তু আল্লাহ সুযোগ করে দিতেছেন আমাদের সবাইকে, এই মাহফিলের না কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে আমার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলবা, উহুদ পাহাড়ের সমতুল্য স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা দান করার যেই পরিমাণ সওয়াব আমলনামায় আসবে ওই আমলনামা আল্লাহ তোমার আমলনামায় ঢুকায় দেবেন। সুবহানাল্লাহ। আস্তে বলবেন না জোরে বলবেন? আল্লাহ তৌফিক দান করুন। বলার উদ্দেশ্য ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে যারা ইলম অন্বেষণ করে, যারা কি অন্বেষণ করে বলেন? ইলম শিক্ষা করে, তাদের দারাজাত, তাদের কদর আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তাদের কদর আল্লাহ কি করে দেয়? বাড়ায়া দেয়। কিভাবে বাড়ায়া দেয়? তার একটা নমুনা আপনাদেরকে পেশ করতেছি। সাধারণত, একেবারে সাধারণত নগণ্য বিষয়, আজ থেকে প্রায় 1000 বছর পর, 500 বছর পর, 400 বছর পর যদি বলা হয় বাংলাদেশের অমুক অমুক উলামায়ে কেরাম 1000 বছর পর পর্যন্ত এই উলামায়ে কেরামদের নাম আল্লাহ টিকায় রাখবেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে আল্লাহ নিজে বলতেছেন আলেমদের সাথে আমার সম্পর্ক। আল্লাহু আকবার। কাদের সাথে আল্লাহর সম্পর্ক? আলেমদের সাথে। এই জন্য আল্লাহ তাআলার সাথে আলেমদের সাথে সম্পর্ক, যে আল্লাহ তাআলা বলেন আমি আলেমদেরকে এই পরিমাণের জ্ঞান দিয়েছি যে সে যাতে আমাকে চিনতে পারে। সুবহানাল্লাহ। সে যাতে আমাকে চিনতে পারে। আগে কথা খেয়াল করবেন, আমরা ভয় পাবো তাকে, মোহাব্বত করব তাকে যারে আমরা চিনি। ঠিক কি না? না চিনলে কি মোহাব্বত করে? না চিনলে ভয় পায়। এখন বক্তব্য হচ্ছে আল্লাহকে আমরা কে কতটুকু চিনতে পারি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা খালাকাতুল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্না বললাম না, জিনের আলোচনা আজকে করব না, এটার জন্য জিনের আলোচনা বলি নাই। ইনসানের আলোচনা চলতেছে। কার আলোচনা বলেন? আমি বললাম এই জন্য কথাটা যে ইনসানকে আল্লাহ তাআলা একমাত্র বানাইছে ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। যদিও জিন্নাতকে সহকারে বানাইছে। আজকের আলোচনা আমার এটা না। আমার আলোচ্য বিষয় হলো আজকের যারা আল্লাহ তাআলার ইবাদত করে এরা যদি সঠিক পর্যায়ে যেইভাবে আল্লাহর রাসূলের বাতলানো পথ ওইভাবে যদি ইবাদত না করে তাহলে এই ইবাদতটা কি আল্লাহর দরবারে কবুল হবে? কখনোই কবুল হবে না। তো সেই পর্যন্ত পৌঁছানোর তরিকা একটা। কয়টা বলেন? একটা। সেই তরিকাটা হচ্ছে আলেম ওলামা। কারা বলেন? আপনি বলেন ইমাম বুখারীকে আপনি দেখছেন? কথা বলেন না। ইমাম বুখারীকে আপনারা কেউ দেখছেন? আমি দেখছি। আমাকে ইমাম বুখারীর সাথে পরিচয় করাইলো কে? আলেম। কে পরিচয় করাইছে বলেন? কে পরিচয় করাইছে? আলেম পরিচয় করাইছে। কার সাথে? ইমাম বুখারীর সাথে, ইমাম মুসলিমের সাথে, ইমাম তিরমিজির সাথে। ঠিক কি না? কারণ এই আলেমরা যদি মসজিদে বইসা বুখারী শরীফের হাদিস না বলতো আমরা বুখারী কাকে বলে এটা চিনতাম না। কথা বলেন না? কিন্তু এটার জন্য একটা শর্তটা হচ্ছে তাকে আগে ইলম অন্বেষণ করতে হয়েছে, ইলম শিখতে হয়েছে। ঠিক কি না? ইলম না শিখে কিন্তু সে মানুষকে এগুলো জানাইতে পারে? যে জিনিসটা যে জানে না সে ওই জিনিসটা বলবে কিভাবে? আমার মাওলার ইলম কি পরিমাণের ইলম, ইল্লা কালিলা। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে যত সামান্য ইলম দিয়েছি। আল্লাহু আকবার। কেমন ইলম দিয়েছি এটার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা এবং খিজরের মাধ্যমে উদাহরণটা দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর ঠিক করে দিলেন আল্লাহ।
ঠিক করার পরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় বসলেন। কোথায় বসলেন? নৌকায় বসলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় বসলেন। বসার পরে একটা ছোট্ট পাখি, কি পাখি বলেন? বাবুই পাখি অথবা চড়ুই পাখি, এরকম ছোট্ট পাখি। এই পাখিটা নৌকার উপরে বসে সাগরের থেকে তার মুখ দিয়ে অল্প কিছু পানি উঠে। একটা পাখির ঠোঁটে কতটুকু পানি উঠতে পারে বলেন? একেবারে যত সামান্য না। এই সামান্য পাখি যখন পানি উঠায়া নৌকার উপরে বসছে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে বলতেছেন, ও মূসা শোনো, ওই পাখিটার মুখে যেই পরিমাণ পানি, এটা হচ্ছে সারা দুনিয়ায় যত ফেরেশতা, যত জিন, যত আসমান জমিন এবং এই সমস্ত মানব জাতি সহকারে আমরা যত মাখলুক চোখে দেখি অথবা দেখি না, আমরা যতটুকু জানি অথবা জানি না, সমুদ্রের নিচেও যে হাজার হাজার মাখলুকাত, সবার জ্ঞান একত্র করলে এই পাখির ঠোঁটে যেই পরিমাণ পানি উঠানো হয়েছে, এই পরিমাণ জ্ঞান আল্লাহ সমস্ত মাখলুকাতকে দিয়েছেন। আল্লাহু আকবার। আর বাকি যে সমুদ্র দেখতেছো, এটা আমার আল্লাহর জ্ঞান। আল্লাহু আকবার। এটা হচ্ছেন আমার আল্লাহ, তার জ্ঞান কি। আল্লাহু আকবার। অন্য এক রিওয়ায়াতে আসছে আল্লাহর জ্ঞান কতটুকু, অন্য এক রিওয়ায়াতে আসছে ইলমের ভিতরে এমন একটা জন্তু আছে। কি আছে বলেন? হাদিসুল কুদসির ভিতরে আসছে এমন একটা জন্তু আছে, যেই জন্তুটা মুখ হা করলে, কি হা করলে বলেন? মুখ হা করলে এই দুনিয়ার সমান 70টা দুনিয়ার সমান একটা পৃথিবী ওর মুখের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ার সমান 70টা দুনিয়ার সমান একটা দুনিয়া ওর মুখের ভিতরে ঢুকে যাবে, এমনি ঢুকে যাবে, কোনো কিছু লাগবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রিয় হাবিব, আপনার উপরে আমার পিতামাতা কুরবান হোক। এখানে যে বলা হইলো ওই জন্তুটা, ওই জানোয়ারটা ওর মুখের ভিতরে এই পৃথিবীর সমান 70টা পৃথিবীর সমান একটা দুনিয়া ঢুকে যাবে, তাহলে ওর মুখটা কত বড়। আল্লাহর রাসূল সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে বোকা, ওই জন্তুটার মুখের ভিতরে এই পৃথিবী না, এই পৃথিবী না, আমি যেই পরিমাণ বললাম, অর্থাৎ 70টা পৃথিবী একত্র করলে যে একটা দুনিয়া হবে, এই রকম হাজার হাজার পৃথিবী ওর মুখের ভিতরে ঢুকে যাবে। তাইলে ওই এতগুলো পৃথিবী যদি ওর মুখের ভিতরে ঢুকে, তাহলে মুখটা কত বড়। ওই মুখটা যদি এত বড় থাকে, তাহলে তার মাথাটা কত বড়। মাথাটা যদি এত বড় থাকে, তার শরীরটা কত বড়। শরীরটা যদি এত বড় থাকে, সে যে জিনিসটার উপরে দাঁড়ায় রয়েছে, ইলমের ময়দান, ওই ময়দানটা কত বড়। আর যিনি আল্লাহর ইলম, সেই আল্লাহ কত বড়। আল্লাহু আকবার। এই হচ্ছেন আল্লাহ। এই কি এইটার পরিধি বোঝা যাবে না। পরিধি বোঝা আমাদের মতো এই ক্ষুদ্র জ্ঞান, সসীম জ্ঞান। আর আমার আল্লাহ হলো অসীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কি অসীম, আর আমরা সসীম। এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমার আল্লাহকে আমরা কি চিনি? প্রশ্ন, আমার আল্লাহকে আমরা কি চিনি? আল্লাহ তাআলা বললেন, ইল্লা লিয়ারিফুন, আমি আল্লাহ তোমাদেরকে চিনার জন্য তৈরি করেছি। তোমরা যদি চিনতে পারো, বিশ্বনবী যেভাবে চিনাইছেন, বিশ্বনবী যেভাবে চিনিয়েছেন, এইভাবে যদি তোমরা চিনতে পারো, আমি আল্লাহ বলতেছি, তুমি আল্লাহর জন্য যতগুলো দোষ ত্রুটি আরো যারা যা করবা, আমি আল্লাহ সব কিছুকে পিছনে ফালিয়ে রেখে তোমারকে এতটুকু যোগ্যতা দান করব যে তুমি যাতে আমার মহব্বতে আকৃষ্ট হতে পারো। আল্লাহু আকবার। আর যদি আমার মহব্বতের ভিতরে আকৃষ্ট হতে থাকো, তাহলে আমি তোমার সমস্ত গুনাহসমূহ ঝরায়া মাফ করায়া দেব। সুবহানাল্লাহ। আর যদি গুনাহগুলো আমি ঝরায়া মাফ করে দেই, তাহলে তুমি মাসুম বান্দা হয়ে যাবা। আর যখন তুমি মাসুম বান্দা হয়ে যাবে, তোমার দোয়াকে আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে দোয়া কবুলের একটা শর্ত হলো মাসুম হওয়া। কি হওয়া বলে? মানে যার কোনো গুনাহ নাই, যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? যেমন ছিলেন মূসা আলাইহিস সালাম। নবীদের কি গুনাহ আছে? কথা বলেন। নবীদের গুনাহ নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে আসার আগে মায়ের উদরে আসলেন। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের খবর ফেরাউনের রাজত্বের ভিতরে একদল লোক ছিল, গণক। কি ছিল বলেন? গণক। গণক বুঝেন তো? রাশিফল আছে না নাই? পেপার খুললে রাশিফল আছে না নাই? আছে। এ ভাগ্য গণনা করে। কি গণনা করে?
অনেক সময় দেখবেন, এটা কথার প্রসঙ্গে বলতেছি, বাংলাদেশ বেতার অথবা অন্যান্য বিভিন্ন চ্যানেল থেকে বলে আগামী 3 দিন একাধারে বৃষ্টি পড়বে, আছে না নাই? আবহাওয়াবিদ বলে না, কিন্তু পরের দিন দেখা যায় খরখরা রৌদ্র, খরখরা। তার এলেম যতটুকু সে ততটুকু বলছে, তার নেটওয়ার্কে যতটুকু ধরা পড়ছে সে ততটুকু বলছে, এর বাইরে তো সে বলতে পারবে না। এর বাইরে যা ঘটবে সেটা তো আল্লাহ ঘটায়, সুবহানাল্লাহ। মানুষের আয়ত্তের বাইরে যা ঘটে এটা কে ঘটায়? কল্পনারও বাইরে। কিসের বাইরে বলে? তুমি আর আমার কল্পনাই কতটুকু। এটার প্রসঙ্গের কারণে বললাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময়কার যে গণকেরা আছে তারা ফেরাউনকে বলল যে মুসা আসতেছে, মুসা আসতেছে। ফেরাউন বলল আসতে দেব না, আসতে দেব না। কয় হাজার বাচ্চারে মারছে বলতে পারেন? কথা বলে না। কয় হাজার বাচ্চারে মারছে? অনেক ইখতিলাফ রয়েছে, সহিহ হাদিসের ভিতরে রয়েছে 30,000 সন্তানদেরকে সে হত্যা করেছে, নাউজুবিল্লাহ। কয় হাজার? 30,000 সন্তানদেরকে সে হত্যা করেছে, কোলের সন্তান, শিশুদেরকে। যখন এই কাণ্ড কারখানাগুলো ঘটতেছে ফেরাউনের আমলে, আল্লাহ বললেন ফেরাউন তুমি যতই চেষ্টা করো না কেন মুসা আসবে, মুসা আসবে। আল্লাহু আকবার। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখেছি কে আসবে? মুসা আসবে। আসছে না আসে নাই? তোমার চাকরের উদরের থেকে আসবে, আল্লাহু আকবার। তোমার চাকরানির গর্বের থেকে আসবে, আল্লাহু আকবার। তোমার চিন্তার বাইরে থেকে আসবে, আল্লাহু আকবার। তুমি চিন্তাও করতে পারবে না কোথা থেকে আসবে মুসা, কিভাবে আসবে মুসা, এটা তোমার চিন্তাও ধরবে না। হঠাৎ করে একদিন রাত্রেবেলা, শুধু এটাও না, ঘটনায় আরেকটা আসছে। আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রিওয়ায়াতটা টানছেন। উনি বলছেন যে যখন এই ঘোষণাটা দেওয়া হয়েছে রাজ দরবার থেকে সমস্ত সন্তানদেরকে কতল করা হোক, তখন এই আইনও জারি হয়েছে যে কোনো স্বামী স্ত্রীকে যাতে মিলতেও না দেওয়া হয়, নাউজুবিল্লাহ বলেন, যাতে কোলেরটাও না আসে গর্বেরটাও না আসে। কিন্তু আল্লাহ যা জানেন সেটা মানুষ জানে? মানুষ জানে না। আল্লাহর ইলম মানুষ জানে না, মানুষ এটা ধারণা করতে পারে না। মানুষ মনে করে কি যা দেখতেছে মনে হয় এতটুকুই, কারণ আনসিন ইজ নাথিং। বৈজ্ঞানিকরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা হয় না, নাউজুবিল্লাহ। যদি এটাই হয়ে থাকে বাতাস দেখা যায়? কথা বলেন না, বাতাস দেখা যায়? আহারে কেমনে বুঝাবো আপনাদেরকে? আপনি তো আপনার নিজের পিঠটা পর্যন্ত দেখতে পারবেন না, কথা বলে না। আপনি আপনার নিজের পিঠ দেখতে পারবেন কোন জিনিসের সাহায্য ছাড়া? আচ্ছা এটা কথা বাদ দেন, আপনি তো আপনার চোখও দেখতে পারেন না। আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দেখতে পারবেন? আয়না তো আসছে শুক্রে 8 দিন আসছে, কথা বলেন না কেন? এর আগে মানুষ যদি নিজের চেহারা দেখতো নদীর পানিতে দেখতো, কোথায় দেখতো? ঠিক কিনা? প্রসঙ্গ ওইটা না, প্রসঙ্গ হচ্ছে মানুষ যতটুকু তার ধারণা, যত তার আকল ততটুকু চিন্তা করে, ঠিক কিনা? এর উপরে চিন্তা করার তার কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ বলবেন মুসা আসবে, মুসা আসবে। মুসা আসছে না আসে নাই? হঠাৎ করে ফেরাউনের চাকরকে আল্লাহ আদেশ দিল, ওই তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, মুসা আসবে, আসার জন্য ইন্তজাম করো। আল্লাহু আকবার। রাতের বেলা চলে গেল, বিবির উদরে এসে পড়ল, বিবির গর্ভে এসে পড়ছে। আসার পরে হঠাৎ করে কোলেও এসে পড়ছে, আল্লাহু আকবার। এখন কোলে আসার পরে বিবি চিন্তা করতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান চিন্তা করতেছে আয়েশা তো পড়ছে, এখন এটারে করব কি? কারণ ফেরাউন যদি জানে এই বাচ্চাটাকে ও কি করবে, কথা বলে না, হত্যা করবে। কি করবে? হত্যা করবে। এখন আল্লাহ তাআলা বললেন, আহা আমি তো কোনো নারীর সাথে কথা বলি, এটা আমার শোভায় ছিল না। তবে ওয়া আরসালনা ইলাইকা আওহা উম্মি মুসা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রথম কথা বললেন একজন নারীর সাথে, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। আল্লাহু আকবার। কোলের মধ্যে নিয়ে বসে আছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মায়ের দুধ খাচ্ছেন। কি খাচ্ছেন বলেন? দুধ খাচ্ছেন। এমত অবস্থায় আল্লাহ বললেন পানিতে ফেলে দাও। কোথায় ফেলে দাও? সাগরে ফেলে দাও। আল্লাহ সাগরে ফেলে দেব? কোলে মারা যাইতো, দেখতাম। সাগরে মরলে কোথায় দেখবো, কোথায় পাবো, ঠিক কি না? আল্লাহ বললেন ইন্না ওয়া'দাল্লাহি হাক্কান। আল্লাহু আকবার।
আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি? মূসাকে বললেন, মূসা খবরদার, ভয় পায়ও না। সুবহানাল্লাহ। কি পায়ও না বলেন? ভয় পায়ও না। সুন্দর করে একটা বাক্সের মধ্যে ভইরা মূসাকে এটার ভিতরে রেখে দিলেন। আল্লাহু আকবার। সমুদ্রের পানির খাসলত কি? বাক্সকে পানির উপরে রাখা না নিচে রাখা? কথা বলেন। বাক্স যে কোনো জিনিসকে পানির উপরে রাখা না নিচে রাখা? উপরে রাখছে। পানিকে আদেশ দিয়ে দিছে, খবরদার, এটার ভিতরে আমার বন্ধু আসবে, আল্লাহু আকবার। এটার ভিতরে আমার নবী পাঠাবো, আল্লাহু আকবার। আমার দ্বীনের দাওয়াত দেবে, আল্লাহু আকবার। খবরদার, তার কোনো ইহানত যাতে না হয়। ঠেলে দাও, আস্তে আস্তে সম্মানের সাথে ঠেলে দাও। কোথায়? খবরদার, জোরে ঢেউ দিও না। খবরদার, বেইজ্জতি করো না। খবরদার, তাকে কোনো কষ্ট দিও না। আস্তে আস্তে ঠেলে দাও। কোথায়? ফেরাউনের ঘাটে। আল্লাহু আকবার। ফেরাউনের ঘাটে চলে গেল। কার ঘাটে চলে গেল? ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আসিয়া পেল বাক্সটাকে, বাহ, খুব সুন্দর তো। ইন্নী উহিব্বু ইলাইক। আল্লাহ তাআলা তার দিলের ভিতরে মোহাব্বত ঢুকায়া দিল। আল্লাহু আকবার। মোহাব্বতের মালিক কে? আল্লাহ। মোহাব্বত ঢুকায়া দিল আল্লাহ। মোহাব্বত ঢুকানোর পরে কোলে উঠায়া নিল। বাহ, এত সুন্দর ফুটফুটে সন্তান, শিশু বাচ্চা। ফেরাউনের কাছে গেল, গিয়া বলল, সরকার, বাচ্চাটাকে পালবো। ফেরাউনের মনে আল্লাহ মোহাব্বত দিয়ে দিল। আল্লাহু আকবার। শত্রুর মনে আল্লাহ তাআলা কি দিয়ে দিছে? আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন। দেখা ফেরাউন আর কিছু বলে নাই, আর কিচ্ছু বলে নাই। এটাকে আমরা পালবো, ছেলে বানাবো, ঠিক আছে, রেখে দাও। আল্লাহু আকবার। হঠাৎ করে ফেরাউন ঘোষণা দিল রাজ দরবারে, এই একটা ছোট বাচ্চা পাওয়া গেছে, এই বাচ্চাটাকে দুগ্ধ দান করতে হবে। কি করতে হবে বলেন? দুধ খাওয়াইতে হবে। কে আছো? ওই মিশরের যারা মেয়েরা আছো যারা দুধ দান করে, তাদেরকে ডাকাইলেন, কারা কারা আছো চলে আসো। একের পর এক আসতেছে। তো দিল বাচ্চাকে দুধ, বাচ্চা খায় না। সুবহানাল্লাহ বলেন। একদিনের বাচ্চার উপরে আল্লাহর হুকুম চলে। আল্লাহু আকবার। আজান চলতেছে, আমরা আজানের উত্তর দেই ইনশাআল্লাহ। যে যখন ফেরাউনের ঘাটিতে দিয়ে দিল, তখন দুগ্ধদানের কর্মসূচি শুরু হলো। একদিনের বাচ্চার উপরেও আল্লাহর হুকুম চলে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, খবরদার, খায়ও না। খবরদার কি? খায়ও না, কারণ সেটা তো তার মা না। নবীর ইজ্জতের পর খেলাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে হঠাৎ করে ফেরাউনের এক বাদী বলল, আমার কাছে না একটা মহিলা আছে যার স্তনের দুগ্ধ সব বাচ্চারাই বড় আদর করে খায়। আল্লাহু আকবার। ফেরাউন বলল, জিজ্ঞেস করতো কেন? দৌড় দাও। আল্লাহু আকবার। তাড়াতাড়ি গিয়ে দৌড় দিল। দৌড় দিয়া মায়ের কাছে বলতেছে, আম্মা, আম্মা, আমার ছোট ভাইটা না ফেরাউনের ঘরে। আল্লাহু আকবার। তুমি কি কিছু বলেছো? মা বলতেছে, তুমি কি কিছু বলেছো? না মা, আমি কিচ্ছু বলি নাই। আমি শুধু এতটুকু বলেছি, আমার কাছে একজন মহিলা আছে যার স্তনের দুধ সব বাচ্চারাই খায়। তাড়াতাড়ি আপনাকে যাইতে বলছে ফেরাউন। মায়েরে নিয়ে গেছি গিয়া। মায়েরে নিয়ে ফেরাউনের দরবারে হাজির। বললো, তুমি কি খাওয়াতে পারবে? হ্যাঁ, আমি খাওয়াতে পারবো। দেন দেখি কোলে। কোলে নিল। আমি এখানে খাওয়াবো না, ঘরে নিয়ে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বলল, কত দিতে হবে দুগ্ধদানের জন্য? কত দিতে, উজরত কত দিতে হবে? এই পরিমাণের চাইছে, মানে মুমানজারে, মুমানজা মানে মুখে যা বলবে তাই দেবে ফেরাউন। আল্লাহু আকবার। এই কথাটা যখন হইল, চাইছেও অতদূর যতদূর জীবনটা পর্যন্ত যায়। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন। আসছে মূসা, আসছে শত্রুর ঘরে। আল্লাহ বললেন যে, ফেরাউন, তুমি চিন্তা করেছিলে মূসাকে আসতে দেবে না, আমি নির্ধারণ করে রেখেছি মূসা আসবে, খাবে তোমার ঘরে। আল্লাহু আকবার। খাওয়াইছে মূসার মা। বেতন দিছে কে? ফেরাউন। বেতন দিছে কে? সুবহানাল্লাহ বলবেন না? এটা কার লীলা খেলা? আল্লাহর লীলা খেলা। এটা হলো ইলম। এটা কি? এটা কি কোনো অন্য কোনো জায়গায় শিক্ষা পাওয়া যায়? এটা আলেম ওলামা শিক্ষা দেয় মাদ্রাসায়। কোথায় বলেন? মাদ্রাসা। আমাদের দেশের, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে এগুলোর শিক্ষা দেওয়া হয়, ঠিক কি না? এরশাদ সরকারের সময় হঠাৎ করে জিজ্ঞেস করা হয়েছিল, বুশ সরকার জিজ্ঞেস করছিল একদিন, যে তোমাদের বাংলাদেশে যে এই কওমি মাদ্রাসাগুলো চলে, এগুলো কি সরকারি ফান্ড থেকে এটা তহবিল দেওয়া হয়?
এরশাদ সরকার তখন হঠাৎ করে বলল, এটার উত্তর আমি কেমনে দেবো, এটার উত্তর তো দিতে পারতেছি না। একজন দেশের প্রধান রাষ্ট্রনায়ক, তিনি এটার উত্তর দিতে পারতেছে না। তো তিনি চিন্তা করলেন, যেহেতু সম্পর্ক হলো কওমি মাদ্রাসার সাথে, এক হুজুরে ডাকাই। সুবহানাল্লাহ বলেন। হুজুরে ডাকাইছে, হুজুরে ডাকায় কয় প্রশ্ন শুন, উত্তর দে। তো প্রশ্ন শুনছে, প্রশ্ন শোনার পরে হুজুর উত্তর দিতেছে, এটা তো খুব সহজ প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন। উত্তরটা কি? উত্তর হলো, বাংলাদেশে যদি 16 কোটি মানুষ থাকে, 16 কোটি মানুষের এক একটা পকেট হলো এক একটা কওমি মাদ্রাসা। আল্লাহু আকবার। কারণ আমাদের পকেটের টাকা দিয়ে এই কওমি মাদ্রাসাগুলো চলে, ঠিক কিনা? কত সুন্দর উত্তর দিয়েছে। কে দিয়েছে বলেন? প্রেসিডেন্ট দিয়েছিল না আলেম দিয়েছিল? আলেম দিয়েছিল। এটা হচ্ছে আলেমের মর্তবা। এটা কার মর্তবা? আলেমের মর্তবা। কারণ আলেম যদি আপনাকে কোরআন না চিনাইতো, তাহলে আপনি কোরআন চিনতেন? আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা নবী আপনাকে যদি আল্লাহর সাথে পরিচয় না করাইতো, আপনি আল্লাহকে চিনতেন? এটার জন্য নবীদের কদর যেরকম, উলামাদের কদরও সেরকম। আল্লাহু আকবার। এটার জন্য আল্লাহ রাসূল বলে গেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমি কোন নবী কাউকে টাকা পয়সা দিয়া উত্তরাধিকারী দিয়ে যায় নাই। ইলম সকলের কাছে ইলম, যেই আলেমরা ইলম অন্বেষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবী বলে গেলেন, এই আলেমরা হচ্ছে আমার উত্তরাধিকারী। আল্লাহু আকবার। উত্তরাধিকারীর গুরুত্বটা কতটুকু, কদরটা কতটুকু, খুব সংক্ষিপ্ত ভাষায়, আমার কাছে সময় খুব কম, উঠছি দেরি কইরা, করার কিছু নাই। সময় ওই যে বলা হয়েছে না, কোনো কিছু কারোর জন্য থেমে থাকে। এখন আমার সময় যতটুকু ততটুকু এখন আমাকে শেষ করতে হবে। যদিও আলোচনা আরো দীর্ঘ, আমি ওইখানে আর যেতে পারবো না। আমার মূল আলোচ্য বিষয়ে আমি এখন পর্যন্ত যাইতে পারিনি। ছোট্ট সংক্ষিপ্ত ভাষায় আমি বলবো যে জুন্নুনি মিসরি রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন আলেম ছিলেন। কে ছিলেন বলেন? আলেম ছিলেন। তিনি আল্লাহর খুব মাহবুব ছিলেন। আল্লাহর কি ছিলেন? খুব মাহবুব, পছন্দের ছিলেন, মুহাব্বতের ছিলেন। দীর্ঘদিন ধরে মিশরের ভিতরে বৃষ্টি হচ্ছিল না। কি হচ্ছিল না? 10-12 বছর ধরে বৃষ্টি হয় না, পানি পুনি কিছু নাই, অবস্থা খুব খারাপ দেশের। এই ঘটনা যখন ঘটতেছে, সবাই মিলে নিয়ত করছে জুন্নুনি মিসরির কাছে যাব। কার কাছে যাব? জুন্নুনি মিসরির কাছে যাব। গিয়া ওকে বলবো আল্লাহর কাছে বলে যাতে বৃষ্টি ফালাইতে, আল্লাহ যাতে বৃষ্টি ফালায়। সুবহানাল্লাহ বলেন। এখন সবাই মিলে এক হইছে, মাশওয়ারা করছে, মাশওয়ারা করে সবাই মিলে এক হইছে। এক হয়ে বলতেছে অমুক জায়গায় অমুক আলেম থাকে, ওনার কাছে যাব, গিয়ে বলবো উনি যাতে আল্লাহর কাছে বলে, দেখি গিয়া কি বলে। জুন্নুনি মিস্ত্রির কাছে গেছে, গিয়ে সালাম কালাম হইছে। হওয়ার পরে বলতেছে, আপনি না একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ কি দেয়? বৃষ্টি দেয়। কি দেয়? বৃষ্টি দেয়। জুন্নুনি মিস্ত্রি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহরে কি বলুম, ইদানিং না আমার সাথে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো যাইতাছে না। আপনি বলেন তো দেখি, এরকম একটা কথা পারেন নাকি? কথা বলে না। আপনি পারবেন এরকম একটা কথা বলতে? আমার সাথে ইদানিং আল্লাহর কি যায় না, সম্পর্ক ভালো যায়। ফকিনের বলা, তোর লগে কোন দিন আল্লাহর সম্পর্ক ভালো ছিল? কথা বলে না কেন? কোন দিন আমাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো ছিল? আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক ভালো হয়ে যেত, তাহলে আমাদের বাংলাদেশের অবস্থান আজকে এরকম থাকতো না, ঠিক কিনা? ইসলাম মুসলমান আজকে সারা বিশ্বের ভিতরে নির্যাতিত, নিপীড়িত, ঠিক কিনা? যদি আমাদের সাথে আমাদের মাওলার রব্বি করিমের সাথে সম্পর্ক এতটাই মজবুত থাকতো, তাহলে ইসলাম আজকে সবার আগে থাকতো, ঠিক কিনা? মাসার সরতাজ হয়ে থাকতো, ঠিক কিনা? উলামায়ে কেরাম সবার আগে থাকতো, ঠিক কিনা? কিন্তু ওই দিক থেকে আমরা আল্লাহর থেকে অনেক দূরে, আমরা আল্লাহর থেকে অনেক দূরে। জুন্নুনি মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছেন, আমার সাথে ইদানিং মাওলার সম্পর্ক কি যায় না, বেশি একটা ভালো যায় না। কি বলুম, বললে শুনবো না। কয় না, আপনি বলেন না, এমনি বলেন কেন? আপনি হলো যুগের শ্রেষ্ঠ আলেম, যুগের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, একটু বলেন, বইলা দেখেন কি হবে। কয় তোমরা বিশ্বাস করো না তো? আচ্ছা দাঁড়াও, আমি দেখাইতেছি। তো উনি ওনার খাদেমকে বলেন, এক কাজ করো, রুমালটা আর লুঙ্গিটা ধুইয়া নিয়ে আসো। রুমালটা আর লুঙ্গিটা ধুইয়া নিয়ে আসো। তো ধুইয়া নিয়ে আইসা হঠাৎ করে লুঙ্গিটা ঝাড়া মারছে। কি মারছে বলেন? কাপড় চিপড়ায় না? চিপড়ায় তারপরে কি মারে? ঝাড়া মারে না? ঝাড়া মারছে, আর আসমান থেকে বৃষ্টি নামছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই অবাক, বল দেখলো কি, হইলো কি, বললো কি? আল্লাহু আকবার। জুন্নুনি মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতে, দেখছো আমার সাথে যে আমার আল্লাহর সাথে সম্পর্ক ইদানিং ভালো না? কাপড় ধুইছি, এখন দরকার আমার রৌদ্র। কথা বলে না? কাপড় ধুইছি, এখন দরকার আমার কি? পাঠাইলো কি? সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে একজন আলেমের অবস্থান। কার অবস্থান?
আলেমের অবস্থান। শুধু তাই না, আমি আরেকটু শর্টে আরেকটা ছোট্ট ঘটনা বলবো। একজন ছোট বাচ্চা, তৎকালীন সময়ে পৃথিবীর ভিতরে ইসলাম প্রচার খুব সংগঠিত ছিল এবং খুব সংকুচিত ছিল, তৎকালীন সময়ের কথা বলতেছি। তো হঠাৎ একদিন বিশ্বের সবচেয়ে বড় বড় যারা স্কলারশিপ ছিল তৎকালীন সময় ব্রিটেনের, তারা সবাই একত্র হইল। ব্রিটেন বললাম এই জন্য, তুরস্ক, তারপরে গিয়া ব্রিটেন, তারপরে গিয়া হলমার্ক, এগুলো অনেক আগের থেকে ক্ষমতার মসনদে বসা ছিল, ঠিক কিনা? রোমান সম্রাট, পারস্য সম্রাট, ঠিক কিনা? এরা সবাই বসছে, এমন একটা প্রতিষ্ঠান বানানো দরকার যে প্রতিষ্ঠান থেকে টাকা ইনকাম করা যায়। কি ইনকাম করা যায়? টাকা আসে, এমন একটা প্রতিষ্ঠান বানানো দরকার। ওইখানে একজন আল্লাহ ওলি ছিলেন। কার ওলি ছিলেন? আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলতেছেন, যারা আমার বন্ধু হয় আমি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। ওইখানে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বললেন, না, আমরা এমন একটা জিনিস, এমন একটা প্রতিষ্ঠান তৈরি করব যেখান থেকে দ্বীনের প্রচার হয়। সুবহানাল্লাহ। কিসের প্রচার হয়? তো এটার মধ্যে টাকা বেশি লাগে না টাকা ইনকাম হয়? কোনটা? টাকা আরো দিতে হয় না? আমরা সবাই নিজেদের পকেটের টাকা কই দেই? মাদ্রাসায় দেই না? চামড়া দেই না? কথা বলে না। যাকাত দেই কি দেই না? এতিমদেরকে দেই কি দেই না? দেই। যাই হোক, এটা আরো দিতে হইব। পাওয়ার কোন রাস্তা পাবেন আখিরাতে, নগদে পাওয়ার কিছু ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, পুরো আখিরাতটাই বাকি। আল্লাহু আকবার। এরপরে ওই আল্লাহর ওলি যখন এই কথা বললেন, বলার পরে বলল, ধুর, রাখো তোমার কথা, বেয়াক্কেল কোথাকার। কি কোথাকার? তুমি আমাকে বেয়াক্কেল বলেছো। ওই আল্লাহর আলেমটা বলতেছে, ওলিটা বলতেছে, তুমি আমাকে বেয়াক্কেল বলেছো। ঠিক আছে, আজকে দেখে নেব তুমি বেয়াক্কেল না আমরা বেয়াক্কেল, এটা দেখে নেব। তো ভালো কথা। উনি মক্তব থেকে, কোথা থেকে বলেন? মক্তবে কি পড়ায়? মক্তবে কি পড়ায়? কায়দা পড়ায়। কি পড়ায় বলেন? মাখরাজ পড়ায়। কি পড়ায় বলেন? প্রাথমিক শিক্ষা দেয়, ঠিক কিনা? আরবির প্রাথমিক শিক্ষা দেয়। ওইখান থেকে এক ছাত্র রেডাইকা নিয়ে আসছে। ছাত্র বলতেছে, আমি কায়দা পড়তেছি, আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। বলছেন, না, তোমাকে তোমার হুজুর ডাকে, প্রশ্ন আছে। কি আছে? প্রশ্ন আছে, এটার উত্তর তোমাকে দিতে হবে, এই জন্য তোমাকে ডাকে। তো বেচারা আর কি করবে, ওস্তাদ ডাকছে, উঠা চলে আসছে। আসার পর বলতেছে, হুজুর বলেন কি প্রশ্ন? তো হুজুর বলতেছে, তুমি এদিকে আসছো না, আমি এই অমুসলিমটাকে জিজ্ঞেস করব। পারস্যের তৎকালীন সময় ছিল, নাম বলবো না, উনি ছিলেন। তো উনাকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা বলো তো, পাশে যে পুকুরে পানি আছে, কয় চামচ পানি আছে? এটা কি কেউ বলতে পারবে? সব বাদ। স্টাফ কোয়ার্টার জামে মসজিদে কয়টা জানলা আছে আপনারা কেউ বলতে পারবেন? এগুলি কি মানুষ গণে নাকি? কথা বলে না। এখন প্রশ্নই এমন উঠানো হয়েছে যে পুকুরে কয় চামচ পানি। এখন বাচ্চা কি বলে শুনবেন? বাচ্চা বলতেছে, এতটুক যত সামান্য প্রশ্নের জন্য কায়দা থেকে উঠে আমাকে নিয়ে আসছো? আল্লাহু আকবার। এত বড় স্কলারশিপ, উনি এটার উত্তরই দিতে পারে না, আর বাচ্চা বলতেছে যত সামান্য প্রশ্ন। উত্তরটা দিয়ে দাও। কয়, যদি পুরা পুকুরের সমান একটা চামচ হয় তাহলে একটাই চামচ, এটার অর্ধেক যদি হয় তাহলে দুইটা চামচ, তার অর্ধেক হলে তিনটা চামচ, তার অর্ধেক হলে চারটা চামচ, এরকম করে যত ছোট হবে ততগুলো চামচ হবে। আল্লাহু আকবার বলবেন না? এরপরে যখনই ওই ব্যক্তিটা দেখলো বাচ্চাটা কিন্তু অসাধারণ, বাচ্চাটা অসাধারণ, দেখি কি করা যায়। তো উনি হঠাৎ করে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমি তোমাকে 10টা প্রশ্নের উত্তর দেবো। কয়টা প্রশ্নের উত্তর? প্রশ্ন ছুড়ে মারবো 10টা, তোমাকে উত্তর দিতে হবে 10টা। যদি দিতে পারো আমি মুসলমান হয়ে যাব। কি হয়ে যাব? মুসলমান হয়ে যাব। বাচ্চার বয়স 7 বছর। কয় বছর? 7 বছর। বাচ্চারে জিজ্ঞেস করতেছে, পৃথিবীতে এমন কি আছে যেটা একটা আছে দুইটা নাই? একটা আছে দুইটা নাই। বাচ্চা বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ। জানেন না? জানেন না? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? সারা পৃথিবী এবং পৃথিবীর বাহিরে 110টা পৃথিবী, সব পৃথিবী মিলায়ও জমিনের উপরে, জমিনের নিচে যা আছে সবকিছুর ভিতরে কয়জন আল্লাহ? আল্লাহু আকবার। দ্বিতীয় কোনো আল্লাহ? ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করছে, এরকম কি আছে যেটা দুইটা আছে তিনটা নাই?
দুইটা আছে, তিনটা নাই। উত্তরে বাচ্চাটা বলতেছে যে সারা পৃথিবীতে দুইটা জিনিস আছে, এছাড়া আর কোনো কিছু নাই। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। সুবহানাল্লাহ বলেন। এরপরে জিজ্ঞাসা আসছে এরকম কি আছে যেটা তিনটা আছে চারটা? উত্তর আসলো সারা পৃথিবীতে যে কোনো মানুষকে মাইনা নিতে হবে তিনটা জিনিস। কয়টা? প্রথমটা হচ্ছে তাওহীদ, কি বলেন? তারপরেরটা হচ্ছে রিসালাত, কি বলেন? তারপরেরটা হচ্ছে আখিরাত, আল্লাহু আকবার। এই তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিসের বাইরে আর কিছু। এরপরে প্রশ্ন আসলো এরকম কি আছে যেটা চারটা আছে? পাঁচটা? চারটা আছে, পাঁচটা নাই। তখন ওই শিশু বাচ্চা উত্তর দিচ্ছে যে চারটা কিতাব আছে। কয়টা কিতাব? পৃথিবীর বড় কিতাব কয়টা? তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কি আছে যেটা পাঁচটা আছে ছয়টা নাই? কয় দুই ধরনের জিনিস আছে। কয় ধরনের? একটা হলো ইসলামের বুনিয়াদ পাঁচটা। সুবহানাল্লাহ বলেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। ওই বাচ্চাটা বলতেছে আমাদের ইসলামের ভিত্তি পাঁচটা। কয়টা? কালেমা, নামাজ, হজ, রোজা, যাকাত। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ প্রদত্ত আমাদেরকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এরকম কি আছে যেটা 6টা আছে 7টা নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর। আল্লাহ নিজে বলতেছেন 6 দিনে আমি আসমান জমিনকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এরকম কি আছে যেটা 7টা আছে 8টা নাই? ওই ছোট বাচ্চাটা উত্তর দিয়েছে জাহান্নাম কয়টা? কথা বলে না। 8টা জাহান্নাম আছে। বলা হইলো এরকম কি আছে যেটা 8টা আছে 9টা নাই? জান্নাত কয়টা? কথা বলে না। 8টা জান্নাত, 9টা জান্নাত আছে? নাই। এরকম কি আছে যেটা 9টা আছে 10টা নাই? ওই বাচ্চাটা উত্তর দিল আল্লাহর কসম আসহাবে কাহাফের ভিতরে 9 জন ব্যক্তি ছিল। সুবহানাল্লাহ বলেন। 10 জন ব্যক্তি ছিল না, তাদের ভিতরে একজন কুকুরও ছিল। কে ছিল? কুকুর ছিল। গুহাবাসী বলা হয় এদেরকে। এরকম কি আছে যেটা 10টা আছে 11টা নাই? ওই ছোট্ট বাচ্চাটা, 7 বছরের ছোট্ট বাচ্চাটা তেজস্ক্রিয় ঈমান নিয়ে দাঁড়িয়ে বলতেছে 10 জন লোক দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদেরকে আশারাই মুবাশশারা বলা হয়। তারা এই দুনিয়াতে থেকেই আল্লাহর তরফ থেকে সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ। 11 জন নাই। কয়জন নাই? 10 জন আছে। সাথে সাথে ওই ইহুদি তার কাছে ঈমান গ্রহণ করে ফেলল। এটা হলো আলেমের গুণ। কিসের গুণ বলেন? এই আলেমের নাম শুনবেন, চারো মাযহাবের প্রধান ইমাম, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। জোরে চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঘরে ঘরে এরকম ইমামুল আযম দান করেন। আরো আসতে বলেন আমিন। আর বিশেষ করে দোয়া করব আমরা সবাই যারা যারা এখানে আছি, আমাদেরকে যাতে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন। আসতে হয়ে গেল না? আরো আসতে বলেন আমিন। আমিন বলতে আপনাদের খুব সমস্যা হয়, গলায় ব্যথা হয়, অনেক সমস্যা, এই সেই আগরম বাগরম। আমিন বলতে এত সমস্যা হয় তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আপনাদেরকে আপনাদের নফস দমায়া রাখে, আপনাদেরকে আপনার শয়তান, আমাদের পিছনে সবসময় শয়তান আছে না নাই? এরা আটকায় রাখে আমিন যাতে মুখ দিয়ে না বের হয়। কি মুখ দিয়ে না বের হয়? আমিন যাতে মুখ দিয়ে না বের হয়। আপনি যদি আপনার নফসকে দমায়া এই আমিন শব্দ বের করেন, আল্লাহর কোরআনের শব্দ উচ্চারণ করেন, হাদিসের শব্দ উচ্চারণ করেন, দ্বীনের শব্দ উচ্চারণ করেন, আল্লাহ তাআলা বলে তাকে আমি একটা জিহাদের সওয়াব দান করে দিলাম। জিহাদে আকবার বলা হয়েছে, নফসের সাথে জিহাদ, জিহাদে আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তমভাবে জিহাদ প্রতিটা ক্ষেত্রে করে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজেকে ঈমানি অবস্থায়, ঈমানি দীপ্ত অবস্থায় রাখার যাতে আল্লাহ তাআলা সব সময় আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।